নানা রকম স্মৃতি আসলে কোরবানি নিয়ে আছে। বেশি গম্ভীর থাকি আমি। আমি খুব কম কথা বলি। খুবই এনজয় করি কারণ আমার কাজই হচ্ছে অভিনয় করা, নানা রকম চরিত্রে অভিনয় করা। সো সেই জায়গা থেকে গত ঈদে 'রাক্ষস' গেছে, এখন 'বনলতা সেন' আসছে। যদিও 'বনলতা সেনের' শুটিংটা আমরা আগে করেছিলাম 'রাক্ষসের' আগে। সো সব মিলিয়ে নানা রকম চরিত্র করতে আনন্দ হয়। মানে একই ধরনের চরিত্র করার চেয়ে এই যে বিভিন্ন অবতারে ডাইরেক্টর আমাকে ভাবছেন, আমাকে সুযোগ দিচ্ছেন নানা রকম চরিত্র করতে দিতে। সো খুবই ভালো লাগে যে নানা রকম চরিত্র করতে পারছি, দর্শককে এন্টারটেইন করতে পারছি নানা রকম চরিত্র দিয়ে। সো আমি চাই যে সামনেও এরকম সুযোগ আসুক যাতে নানা রকম চরিত্র দিয়ে দর্শককে এন্টারটেইন করতে পারি। এটা আমার কাজই হচ্ছে অভিনয় করা, নানা রকম চরিত্র ধারণ করা। সো সব মিলিয়ে মানে এটা আমার ট্রেনিংও এরকম। সো খুবই এনজয় করি। আ শুটিং এ আসলে একটু বেশি গম্ভীর থাকি আমি। আমি খুব কম কথা বলি। বিশেষত আমি প্রস্তুতি নিয়ে অনেক কনসিয়াস থাকি। নানা রকম প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়। সো শুটিং এ আমি চাই যে চরিত্রটা যেন আমার ভিতরে থাকে। সেই জায়গা থেকে একটু চুপচাপই বেশি থাকি। বা হ্যাঁ, অবসর টাইমে অবশ্যই অনেক ফান-টান হয়। খুব বেশি কিছু বলতেছি না। আমার চরিত্রের নাম মহিন। মহিনটা কেমন, কি করছে, কি জার্নি করবে, আমার একসঙ্গে আসলে দর্শককে নিয়ে আমি আসলে সিনেমা হলে এই চরিত্রটার জার্নিটা করতে চাই। সো আশা করছি যে দর্শক সিনেমা হলে এসে মহিনকে দেখুন। কিভাবে দেখবেন, কিভাবে আবিষ্কার করবেন, সেটা যদি তারা বর্ণতা সেন দেখেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে যে আমরা যে পরিশ্রমটা করেছি, যেইভাবে দর্শককে আসলে এই চরিত্রটাকে দেখানোর চেষ্টা করেছি, সেটা দর্শক খুব এনজয় করবেন আরকি। কোরবানির ঈদের তো অনেক স্মৃতি ছোটবেলায় আসলে নানা রকম কোরবানির পশু কিনতে যাওয়া, হাটে ইয়েতে এবং সবাই মিলে ফ্যামিলির লোকজন মিলে কোরবানির উৎসব করা এবং মাংস-টাংস মিলে সব মিলে যেই উৎসব আবহাওয়া থাকে সবাইকে ডিস্ট্রিবিউট করা বা আত্মীয়স্বজনের মাধ্যমে করা। নানা রকম স্মৃতি আসলে কোরবানি নিয়ে আছে এবং আমি শিওর যে আমাদের দর্শকদেরও কোরবানির নানা রকম ভালো স্মৃতি আছে।